মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব জেএলপিটি N4 লেসন 37 ভোকাবুলারি। তো প্রথমেই বাদিকে তাকাও। 1 নম্বরে আছে হোমেমাস। হোমেমাস মানে প্রশংসা করা বা তারিফ করা। বাচ্চারা কেউ কিছু ভালো কিছু করলে তাদের প্রশংসা করা হয়, সেটা হচ্ছে হোমেমাস। 2 নম্বরে আছে শিকারি মাস। শিকারি মাস মানে বকা দেওয়া, রাগ করা, বকাবকি করা, সেটা হচ্ছে শিকারি মাস। 3 নম্বরে আছে শাসই মাস। শাসই মাস মানে ডাকা অথবা আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা অথবা ইনভাইট করা, মানে আমার বাড়িতে কাউকে আমি দুপুরের খাবারের জন্য ইনভাইট করলাম, সেটা হচ্ছে শাসই মাস। 4 নম্বরে আছে সৌতাইশি মাস। সৌতাইশি মাস মানে নিমন্ত্রণ করা অথবা ইনভাইট করা। 5 নম্বরে আছে তানোমি মাস। তানোমি মাস মানে অনুরোধ করা, তাকে বলবে তানোমি মাস। 6 নম্বরে আছে চুইশি মাস। চুইশি মাস মানে সতর্কতা, সাবধানতা, মনোযোগ, সেটাকে বলবে চুইশি মাস, সতর্ক করা। 7 নম্বরে আছে তরি মাস। তরি মাস মানে তুলে নেওয়া, তাকে বলবে তরি মাস। 8 নম্বরে আছে ফুমি মাস। ফুমি মাস মানে পদ দলিত করা বা পা দেওয়া, ঠিক আছে, কোনো একটা কাগজ পড়ে রয়েছে তার উপরে আমি পা দিলাম, সেটা হচ্ছে ফুমি মাস। 9 নম্বরে আছে কোয়াশি মাস। কোয়াশি মাস মানে ভাঙবে, ভাঙা বা নষ্ট হওয়া, তাকে বলবে কোয়াশি মাস। 10 নম্বরে আছে ইয়োগো শিমাস মানে ময়লা করা। ইয়োগো শিমাস মানে ময়লা করা। 11 নম্বরে আছে ওকোনাই মাস। ওকোনাই মাস মানে আয়োজন করা বা সম্পন্ন করা, তাকে বলবে ওকোনাই মাস। 12 নম্বরে আছে ইউ সুশিমাস। ইউ সুশিমাস মানে রপ্তানি করা। কোনো কিছু আমার দেশে তৈরি হচ্ছে, সেটাকে আমি অন্য দেশে পাঠালাম, সেটা হচ্ছে রপ্তানি করা। এবং 13 নম্বরে আছে ইউ নিউশিমাস মানে আমদানি করা। অন্যের দেশে তৈরি কোনো জিনিস আমি আমার দেশে আমদানি করলাম, নিয়ে আসলাম, সেটাকে বলা হচ্ছে ইউ নিউশিমাস। 14 নম্বরে আছে হন্নিয়াকুশিমাস। হন্নিয়াকুশিমাস মানে অনুবাদ করা। ধরো আমি কোনো কিছু একটা জ্যাপানিজ থেকে বাংলায় অথবা বাংলা থেকে জ্যাপানিজে ট্রান্সলেট করলাম বা অনুবাদ করলাম, সেটাকে বলা হচ্ছে হন্নিয়াকুশিমাস। হন্নিয়াকুনো শিগত মানে অনুবাদকের কাজ করা। 15 নম্বরে আছে হাতসুমেইশিমাস। হাতসুমেইশিমাস মানে উদ্ভাবন বা উদ্ভাবিত মানে আবিষ্কার করা। মানে আবিষ্কার বলতে কি, হাতসুমেইশিমাস মানে কোনো জিনিস আগেও ছিল, সেটাকে আমি আজকে নোটিস করলাম। যেমন মাউন্ট এভারেস্টের যে উচ্চতা যে মেপেছিল পৃথিবীর 1 নম্বর শৃঙ্গ, যখন মাপা হয়নি তখনও তো মাউন্ট এভারেস্ট 1 নম্বরই ছিল। তো সেই রকমই কোনো জিনিস আগে থেকেই এক্সিস্টেন্সে ছিল, সেটাকে বললো হাতসুমেইশিমাস। আর হাক্কেনসিমাস 16 নম্বরে আছে হাক্কেনসিমাস মানে আবিষ্কার করা। যেমন চার্লস ব্যাবেজ তিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে হাক্কেনসিমাস। 17 নম্বরে আছে কোমে। কোমে মানে চাল। 18 নম্বরে আছে মুগি। মুগি মানে গম। 19 নম্বরে আছে সেকিউ। সেকিউ মানে খনিজ তেল বা কেরোসিন, সেটা বলে সেকিউ। 20 নম্বরে আছে গেনরিও। গেনরিও মানে উপকরণ বা উপাদান। জাইরিও মানে উপাদান বা উপকরণ হয়, সেটা মনে রাখো গেনরিও। 21 নম্বরে আছে ইনসুতান্ত রামেন। ইনসুতান্ত রামেন মানে তৎক্ষণিক রামেন, যেটা জাপানে খুবই পপুলার, ইনসুতান্ত রামেন। 22 নম্বরে আছে দেতো মানে ডেট অথবা তারিখ, তাকে আমরা বলি ডেট, সেটা হচ্ছে দেতো। 23 নম্বরে আছে দোরোবৌ। দোরোবৌ মানে চোর। দোরোবাও পড়েছিলাম আমরা N5-এ। দোরোবা, দোরোবা মানেও চোর, দোরোবৌ মানেও চোর। 24 নম্বরে আছে কেইকান। কেইকান মানে পুলিশ অথবা পুলিশ কর্মকর্তা। আর 25 নম্বরে আছে সেকাইজু। সেকাইজু মানে সারা বিশ্ব বা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী, সেটা বলছে সেকাইজু। 26 নম্বরে আছে জু। জু মানে ভিতর, কালীন, সমস্ত, জুড়ে, জু। 27 নম্বরে আছে সেইকি। সেইকি মানে সেঞ্চুরি। এর আগের লেসনও আমরা পড়েছিলাম, সেইকি মানে সেঞ্চুরি বা 100 বছরকে বলা হয় 1 সেঞ্চুরি, বা 100 রান করলে তাকে বলা হয় সেঞ্চুরি। 28-এ আছে নানিগো। নানিগো মানে কোন ভাষা, সেটাকে বলবে নানি গো। 29 নম্বরে আছে দারেকা। দারেকা মানে কেউ একজন, তাকে বলবো আমরা দারেকা। 30 নম্বরে আছে ইয়োকাত্তা দেশ নে। এটা ভালো ছিল বা এটা ভালো ছিল অথবা ভালো হলো, তাই না? তারপর আছে ওরিনপিক্কু। ওরিনপিক্কু মানে অলিম্পিক, তাকে বলবে ওরিনপিক্কু। 32 নম্বরে আছে
ওয়ারোদো কাপ্পু ওয়ার্ল্ড কাপ, ওয়ারুদো কাপ্পু মানে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ। তারপরে আমরা ডান পাশে ওপর দিকে দেখব কি আছে 33 নম্বর। 33 নম্বরে কি আছে? তোদাইজি, তোদাইজি টেম্পল, থেকে বলবে কি তোদাইজি মানে টেম্পল। দাইবুচ্চু, দাইবুচ্চু মানে গ্রেট বুদ্ধ, ঠিক আছে, জাপানের যে ওরা প্রার্থনা করে বুদ্ধের, সেটা হচ্ছে কি দাইবুচ্চু। 35 নম্বরে আছে এদো জিদাই। এদো জিদাই একটা সময়কাল, যখন রাজারা থাকতো, সেই একটা পিরিয়ড সময়কে বলা হয় এদো জিদাই। 36-এ আছে পর্তুগারু, পর্তুগাল, পর্তুগারু মানে পর্তুগাল। 37 নম্বরে আছে সাওয়াজি আরাবিয়া, সাওয়াজি আরাবিয়া মানে সৌদি আরবিয়া, আরব, সৌদি আরবকে বলা হচ্ছে সাওয়াজি আরাবিয়া। 38 নম্বরে আছে রশিয়া, রশিয়া মানে রাশিয়া, তাকে বলবে রশিয়া। এবার আমাদের খাইওয়ার ভোকাবুলারিগুলো আছে। 39 নম্বরে আছে মিনাসামা, মিনাসামা মানে সবাইকে মানে সম্মানিত উপস্থিতি, সবাইকে মানে বলা হয় মিনাসামা, সম্মান দিয়ে সবাইকে। 40 নম্বরে আছে ইয়াকে মাস, ইয়াকে মাস মানে পোড়া বা দগ্ধ হওয়া, দগ্ধ করা, ইয়াকে মাস। 41-এ আছে সোনোগো, সোনোগো মানে তারপর, সোনোগো তারপর। 42-এ আছে সেকাইসান, সেকাইসান মানে বিশ্ব ঐতিহ্য স্থান, সেকে বলবে সেকাই ইসান। 43-এ আছে নোচু, নোচু মানে র, একটা উচ্চারণ কিছুর পরে র এর হিসাবে উচ্চারণ, নো নো, ঠিক আছে, নো। 44-এ আছে খিন ইরো, সোনালি রং, খিন ইরো মানে সোনালি রং। 45-এ আছে হন মনো, হন মনো মানে আসল জিনিস, তাকে বলা হয় হন মনো, আসল জিনিস। 46-এ আছে কিন, কিন মানে স্বর্ণ, তাকে বলবে কিন মানে স্বর্ণ। 47-এ আছে কিরো, কিরো মানে কিলোগ্রাম, মানে আমরা যে ভর ওজন মাপি সেটাকে হচ্ছে কি কিরো, কিলোগ্রাম। 48-এ আছে উৎসুকুশি, উৎসুকুশি মানে সৌন্দর্য, তাকে বলবে উৎসুকুশি। 49-এ আছে গৌকা, গৌকা না মানে লাক্সারি, মানে অনেক ভালো মানে ব্যয়বহুল জীবনযাপন করাকে বলে লাক্সারি লাইফ লিড করা, সেটা হচ্ছে গিয়ে গৌকা না। 50 নম্বরে আছে চৌকোকু, চৌকোকু মানে ভাস্কর্য বা মূর্তি, সেটা বলেছে গিয়ে চৌকোকু, ভাস্কর্য অথবা মূর্তি। 51 নম্বরে আছে ইৎসুতায়ে, ইৎসুতায়ে মানে ঐতিহ্য, তাকে বলবে ইৎসুতায়ে। 52 নম্বরে আছে নেমুরি মাস, নেমুরি মাস মানে ঘুমানো বা নিদ্রা যাওয়া, তাকে বলা হয় নেমুরি মাস। 53-তে আছে হাড়ি মাস, হাড়ি মাস মানে ভাস্কর্য তৈরি করা বা খোদাই করা, তাকে বলা হয় হাড়ি মাস। 54-তে আছে নাকামা, নাকামা মানে দলের লোক বা বন্ধু, নাকামা বলা হয় তাকে। 55-তে আছে শিকাশি, শিকাশি মানে কিন্তু, শিকাশি, শিকাশি মানে কিন্তু। 56-তে আছে সোনো আতো, সোনো আতো মানে তারপর, অতঃপর, সোনো আতো। 57-এ আছে ঈশ্বকেনমেই, ঈশ্বকেনমেই মানে প্রাণপণে, আপ্রাণ, ঈশ্বকেনমেই বেনকিও শীতেই মাস মানে কেউ খুবই প্রচেষ্টার সাথে পড়ছে বা পড়াশোনা করছে। 78-এ আছে নেজুমি, নেজুমি মানে ইঁদুর, ঠিক আছে, আমাদের ঘরে বাইরে যে ইঁদুর থাকে তাকে বলে নেজুমি। 59-এ আছে ইপ্পিকিমো ইমাসেন মানে একটাও নেই, ইপ্পিকিমো ইমাসেন মানে একটাও নেই। 60 নম্বরে আছে তোসৌগু, তোসৌগু মানে একটা গির্জা, নাম তার তোসৌগু। 61-তে আছে নেমুরি নেকো, নেমুরি নেকো মানে ঘুমন্ত বিড়াল, নেমুরি মানে ঘুমানো, নেমুই মাস মানে ঘুমানো, নেমুরি মানেও ঘুমানো, নেমুরি নেকো মানে ঘুমন্ত বিড়াল। 62-তে আছে হিদারি জিন গোরো, হিদারি জিন গোরো মানে বিখ্যাত জাপানিজ ভাস্কর, সেটাকে বলছে হিদারি জিন গোরো। এখানে শেষ হলো আমাদের লেসন 37-এর ভোকাবুলারি। আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।